নমস্কার, আমি রূপক। আপনারা দেখছেন উত্তরের দর্পণ। প্রথমে সংবাদ শিরোনাম। নাম না করে নিশীথকে নিশানা মুখ্যমন্ত্রীর। কোচবিহারে জনসভা জনপ্লাবনে পরিণত। স্কুলে পুলিশের ক্যাম্প, পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরতে হলো পরীক্ষার্থীদের। ব্যবসায়ীকে কুপিয়ে খুনের চেষ্টা, তুফানগঞ্জে আতঙ্ক। এখন খবর বিস্তারে। শাহজাহান গ্রেপ্তার হলে কেন্দ্রীয় মন্ত্রী নয় কেন? কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের নাগুরহাট হাই স্কুলের সভা মঞ্চে দাঁড়িয়ে নাম না করেই নিশীথ প্রামাণিককে এমনইভাবে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থীর সমর্থনে সারলেন প্রচার। অন্যদিকে জলপাইগুড়িতেই একই দিনে জনসভা করেন তিনি। রাজ্যে প্রথম দফায় ভোট আগামী ১৯ এপ্রিল। এদিন কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট রয়েছে। তার জন্যই ভোটের আগে প্রচার করতে উত্তরবঙ্গে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আলিপুরদুয়ার লোকসভার অধীন কোচবিহার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের নাগুরহাট হাই স্কুল মাঠে সভা করেন তিনি। ২০১৯ সালে লোকসভা ভোটে এই আসনে জয়ী হয়েছিল বিজেপি। এবার ওই আসনে জিততে চান তৃণমূল। তাই এবার আলিপুরদুয়ার তৃণমূল প্রার্থী করেছে প্রকাশ চিক বড়াইককে। এদিন নাম না করে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, গতকাল প্রধানমন্ত্রী কার হয়ে মিটিং করেছে? তিনি নাকি আবার কেন্দ্রীয় মন্ত্রী। তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন। আমরা তাকে জলপাইগুড়ি, কোচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম। সে পাচার করত, খুন করত, বোমা মারত। আমাদের কাছে সেসব লেখা আছে। তার বিরুদ্ধে কত কেস আছে। এত কেস থাকলে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হতে পারে? আমাদের কাছে সে আপদ এবং বিজেপির কাছেই আবার সম্পদ। মনে রাখবেন, ये लोग देश को बेच दिया। बीजेपी लोग सीपीएम कांग्रेस को साथ लेके इधर में लड़ रहा है। हम नेशनल लेवल में इंडियन अलायंस में हैं, लेकिन हमारा स्टेट में तृणमूल का साथ लड़ाई हो रहा है बीजेपी के। और किसी को एक भी वोट मत देना, और किसी को एक वोट देना तो बीजेपी का पक्ष में जाना। आइदर यू चूज तृणमूल कांग्रेस नॉट बीजेपी, बट डोंट गिव वोट टू बीजेपी। किसी के लिए नहीं देंगे। हर रोज लोगों को तंग करता है। बीएसएफ गोली चलाता है और गोली चलाने के बाद बोलता है वो बांग्लादेश से आया ना, इसी के लिए गोली चला दिया। तुमको कौन बोला? तुम क्यों पुलिस को नहीं दिया? पुलिस उसको कानून देखते थे, पुलिस देखते थे क्या हुआ, इन्वेस्टिगेशन करते थे। तुमको गोली चलाने का हक कौन दिया? और देखिए, मैंने कल एक संवाद माध्यम में देखा कि आर्मी स्कूल, जिसको हम सबसे इज्जत करते हैं, सैनिक स्कूल, वो भी बीजेपी का पार्टी का ऑर्गेनाइजर को दे दिया। क्या सीखेगा वो? इतिहास बदल दिया। अंबेडकर को नहीं मानता है, पंचानन वर्मा को नहीं मानते हैं, बिरसा मुंडा को नहीं मानते हैं, नेताजी को नहीं मानता है, गांधी जी को नहीं मानते हैं, रविंद्रनाथ को नहीं मानते हैं, नजरुल को नहीं मानते हैं, विद्यासागर को नहीं मानते हैं, राजा राममोहन राय के नहीं मानते हैं। हम तो पंचानन वर्मा विश्वविद्यालय कर दिया। हमने तो चिला राज उसको स्टैचू बना दिया। हमने तो हर जिला में मेडिकल कॉलेज बना दिया, मल्टी सुपर हॉस्पिटल बना दिया। और भी खालसा माड़ी में पंचानन वर्मा का एक कैंपस हो रहा है। जोई सेतु कितना बड़ा मैंने बना दिया। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে কামতাপুর রাজবংশী পরিষদ। শিলিগুড়িতে সংবাদ মাধ্যমে সমর্থনের কথা ঘোষণা করেন এই পরিষদের সদস্যরা। রাজবংশী সম্প্রদায়ের মানুষদের শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ইত্যাদি বিষয়ে উন্নয়নের দাবি তুলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের সদস্যরা। তারা বলেন, তাদের উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ নেয়নি পুরনো সাংসদ। অন্যদিকে মুখ্যমন্ত্রী রাজবংশী সম্প্রদায়ের জন্য একাধিক ব্যবস্থা করেছেন। তার কাছে অনুপ্রাণিত হয়ে এবার উত্তরবঙ্গের সমস্ত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আমাদের
আজকে যে কনফারেন্স করা হচ্ছে, আমাদের সমাজের নাম হচ্ছে কামতা রাজবংশী পরিষদ। যেটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কামতা রাজবংশীর সমাজের উন্নয়নের ব্যাপার নিয়ে। তাই আজকে আমরা টিএমসি সরকারকে সাপোর্ট করতেছি। যেগুলো মূল আমাদের ডিমান্ড আছে সেটা রাজ্য সরকারের এখতিয়ারে পড়ে, যেরকম হচ্ছে রাজবংশী আদর্শিক এলাকার রাজবংশী পল্লী উন্নয়ন, রাজবংশী সংস্কৃতি রক্ষা, রাজবংশী আর্থিক দিয়ে উন্নয়ন, রাজবংশী শিল্প ও স্বাস্থ্য ব্যবস্থা, রাজবংশীদের এসসি সার্টিফিকেট প্রদানের সরলীকরণ, বিশেষভাবে রাজবংশী যুবক যুবতীদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন করতে পারে তার জন্য রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস বিভাগের আর্থিক অনুদান সরলীকরণ করা হোক, যুবক যুবতীর জন্য খেলাধুলা ব্যবস্থা ও আর্থিক অনুদান, উচ্চ শিক্ষার জন্য বিশেষ আর্থিক অনুদান। না, এটা আমাদের যেগুলো ডিমান্ড আছে আমাদের রাজ্য সরকারের এখতিয়ারে আছে, যেগুলো আমাদের ডিমান্ডের জন্য তো আছে। পরপর 3 বার বিজেপিকে ভোট দিয়েও কোনো উন্নয়ন হয়নি। ফলে এবার তৃণমূলের হাত শক্ত করতে তৃণমূল মনোনীত দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থীকে সমর্থন করতে চলেছে নাগেশিয়া কিষাণ আদিবাসী সমাজ। সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেন তারা। শুক্রবার সংগঠনের সদস্যরা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তারা বলেন, পরপর 3 বার লোকসভা নির্বাচনে বিজেপিকে তারা সমর্থন জানিয়েছে, অথচ তাদের সমাজের উন্নয়নের জন্য বিজেপি প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেননি। অন্যদিকে মুখ্যমন্ত্রীর কাছে অনুপ্রাণিত হয়ে এবার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। জানা যায়, দার্জিলিং লোকসভা কেন্দ্রে তাদের সংগঠনের প্রায় 35,000 ভোটার রয়েছে, যারা দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী গোপাল লামাকে ভোট দেবেন। हम लोग आदिवासी नगेसिया समाज जो दार्जिलिंग डिस्ट्रिक्ट के हैं, सिर्फ यहाँ दार्जिलिंग डिस्ट्रिक्ट के लिए हम के लिए ही बात करने के लिए आए हैं। और पूरे हमारे नॉर्थ बंगाल में जितनी भी नगेसिया समाज है वो प्रताड़ित किए जा रहे हैं। पिछले 15-20 साल से देख रहे हैं हम लोग कि हमारे हिल में और तराई में जितनी भी आदिवासी नगेसिया समाज है सबों को इग्नोर किया जा रहा है। विशेषकर हम लोग को कोई विकास के लिए कोई कार्य नहीं कर रहा है। दिख रहे हैं, जब सर्वप्रथम आए थे यहाँ पे जसवंत शर्मा जी, उसके बाद अबू वलिया जी, राजू बीस जी, इलेक्शन निकल जाता है प्रॉमिस तो बहुत कुछ कर जाते हैं और डबल इंजन पे सरकार का भी घोषणा करते हैं, लेकिन इलेक्शन निकलने के बाद कोई हम लोगों का सूद लेने के लिए, कोई पूछने तक के लिए नहीं आता है। দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী গোপাল লামার সমর্থনে প্রার্থীকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সুবিধে অসুবিধের খবর নিলেন জেলা সভানেত্রী। শিলিগুড়ি পুর নিগমের 18 নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে ওই এলাকায় প্রচার সারলেন গোপাল লামা। শুক্রবার ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় শর্মা, অসীম অধিকারী, নির্ণয় রায়, সুস্মিতা দত্ত সহ ওয়ার্ডের সকল কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থী গোপাল লামা এলাকার বিভিন্ন জায়গায় প্রচার সারেন। ভোট প্রচারের মাঝে সরকারি প্রকল্পের সুবিধা সকলে ঠিকভাবে পাচ্ছেন কিনা তাও খবর নেন তিনি। সকল কর্মীদের ভুল বোঝাপড়া কাটিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। প্রথম হচ্ছে আমাদের 18 নম্বর ওয়ার্ড, এখানে খুব জরুরি ছিল। এখানে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পাপিয়া আছে আমার সঙ্গে, আর সম্পূর্ণ কার্যকর্তা আছে, বিশেষ করে ইউথ আমার সঙ্গে অনেক আছে। ওনারা আমাদেরকে সম্পূর্ণ জায়গা ঘোরালেন, লোকগুলো খুবই উৎসাহিত, আমাকে উৎসাহ করছে, খুব ভালো লাগছে। না না, যাদের যাদের সেরকম কথা হচ্ছে, কিন্তু আমরা কাউকে সেরকম বিক্ষুব্ধ পাই না, সবই আমাদেরকে খুব ভালো করে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। খুবই আশাবাদী, যেখান থেকে যাচ্ছি যেখানে যাচ্ছি এবার লোকগুলো সাপোর্ট করছে আমাকে, আর কাজ করে যাচ্ছি, আমার কর্ম করে যাচ্ছি, আমি আশাবাদী। পরিবাসী যাদের চিন্তা ভাবনা আমাদের কর্পোরেশন থেকে হরেক সময় করা হয়, বুঝতে পারছেন তো, অন্য কিছু সেরকম থাকলে আবার ভবিষ্যতে অবশ্যই দেখা হবে। চলছে গ্রাম এবং শহর মিলিয়ে। আজকে আমরা 18 নম্বর ওয়ার্ডে রয়েছি। আমরা সকালবেলা রাধা গোবিন্দ মন্দিরে পুজো করে একের পর এক যে আমাদের কলোনিগুলো রয়েছে
সেখানে আমরা ডোর টু ডোর ভিজিট করছি। আমাদের প্রার্থী গোপাল্লামা আমাদের সাথে রয়েছেন এবং মানুষের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা যে প্রত্যেকটা জায়গায় যেখানেই আমরা যাচ্ছি মানুষ এগিয়ে আসছেন শিলিগুড়িবাসীকে এবার দিল্লি পাঠাতে এই লক্ষ্যে। প্রত্যেকটা মানুষ ধর্ম বর্ণ দল নির্বিশেষে আমাদের সাথে পা মিলাচ্ছেন এবং আমরা একটা লাস্টে আমরা দেখছি আমরা কি বলবো পদযাত্রার আকার ধারণ করছে আমাদের ডোর টু ডোরটা। উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদে শিক্ষককে মারার ঘটনায় গ্রেপ্তার 2। তাদের নাম অভিজিৎ সিংহ এবং মৃণাল সিংহ। জানা যায় বুধবার গভীর রাত পর্যন্ত শিলিগুড়ি ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর পঞ্চানন রোড এলাকায় একটি বাড়িতে গভীর রাত পর্যন্ত ডিজে বাজালে এলাকার এক শিক্ষক অভিজিৎ সরকার প্রতিবাদ জানায়। ঘটনায় তাকে বেধড়ক মারধর করে অভিজিৎ সিংহ ও মৃণাল সিংহ। এরপর শিক্ষককে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করে তার পরিবার। পরবর্তীতে শিক্ষকের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শুক্রবার আশিঘর ফাঁড়ির পুলিশ সেই দুজনকে গ্রেপ্তার করে। ড্রেনের জল রাস্তায়, দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসীরা। বৃহস্পতিবার এমনই ঘটনা দেখা যায় শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত মাইকেল মধুসূদন কলোনিতে। এদিন ড্রেনের জল রাস্তায় উঠে যাওয়ায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। জানা যায় দীর্ঘদিন থেকেই এলাকার বিভিন্ন নিকাশি নালায় জমে রয়েছে প্লাস্টিক সহ নানান আবর্জনা। ফলে জল যাওয়ার রাস্তা না পাওয়ায় নিকাশি নালার জল রাস্তার ওপরে উঠে আসে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালেও কোনো সুরাহা মেলেনি বলে এদিন গ্রামবাসীরা বলেন। ফলে গ্রামের মাঝেই বিক্ষোভ দেখান স্থানীয়রা। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জয় বিশ্বাস বলেন, কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ রাখায় এখন নতুন করে এ কাজ কেউ করতে চান না। অপরদিকে প্রায় একই কথা বলেন গ্রাম পঞ্চায়েত প্রধান সুনিতা রায়। তার কথায় সমস্যার দ্রুত সমাধান চেষ্টা করবে গ্রাম পঞ্চায়েত। অসুখ হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে ভিতরে প্রচন্ড গন্ধ বের হয়। ড্রেনের জল কি বাড়িতে ঢুকে যাচ্ছে? ড্রেনের জল প্রচন্ড বাড়িতে চলে যাচ্ছে। আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমাদের জানালা ফাটা, ওনারা কিছু করছে না। পঞ্চায়েত কিছু করছে না? না, পঞ্চায়েতকে বলেছিলেন এই যে এরকম অবস্থা? আমরা বলেছিলাম কিন্তু উনি কিছু বলছেন না। প্রথমত আপনাকে বলি 100 দিনের যে কাজটা আছে এটা আপনাকে জানতে হবে। 100 দিনের কাজ দিয়ে ড্রেন পরিষ্কার হয় না। 100 দিনের কাজ প্রথমে হচ্ছে মাটি কাটার কাজ। আমি বলবো আমাদের ফুলবাড়ি 1 নং অঞ্চলে যে গ্রামীণ অঞ্চল, এখানে প্রচুর টাকা ওন ফান্ডের টাকা ওঠে। যদি ইচ্ছা থাকে তবেই উপায় হবে। যদি পঞ্চায়েত মহাশয় ইচ্ছা থাকতো অবশ্যই ওন ফান্ডের টাকা দিয়ে সাময়িকভাবে, সামনে বর্ষা আসছে, আপনি দেখবেন অনেকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল, জল মানুষের বাথরুমের জল, মানুষের ড্রেনের জল বাড়িতে ঢুকে যাচ্ছিল। সব এগুলো নিয়ে পঞ্চায়েত উদাসীন ছিল। যদি ইচ্ছে করতো উনি পারতো ওন ফান্ডের টাকা দিয়ে, কারণ আমাদের অঞ্চলে লক্ষ লক্ষ টাকা বছরে ওন ফান্ড ওঠে। ইচ্ছে করলে এগুলো করতে পারতো। ওনার কোনো সদিচ্ছাই নেই। উনি পঞ্চায়েত জিতেছেন, আর কোনো রকমভাবে খোঁজ নেওয়ার কোনো খবর কোনো পঞ্চায়েতই করছে না আপাতত। আমি বিষয়টা নিয়ে বলবো যে কিছুটা তো পঞ্চায়েতকে দেখা উচিত, কিন্তু পঞ্চায়েত দেখতেছে না। তো আমাদেরকে দেখতে হবে যে এখন যদি ওনারা নিজের থেকে পরিষ্কার না করে দেয়, আমাদেরকে তো পরিষ্কার করে দিতে হবে। কিছু তো ওনার আছে, কারণ ওনাকে একটু যেহেতু পাটের, তো ওনাকে একটু দেখা উচিত। একেবারে পঞ্চায়েতের প্রায় বলা যায় বাড়ির পাশেই এই অবস্থা। আগে যেহেতু যে কোনো বিষয়ে হোক না কেন, যদি আমাদের পাটের কিছু হয়, ড্রেনের প্রবলেম হয়, তো ওটা তো আমাকে আগে দেখতে হবে, তাই না? তারপরে অন্য কেউ দেখবে। স্কুলে এসেও পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরতে হলো পড়ুয়াদের। শুক্রবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি অরবিন্দ মাধ্যমিক উচ্চতর বিদ্যালয়। বৃহস্পতিবার এবিপিসি ময়দানে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভার পর হঠাৎ অরবিন্দ মাধ্যমিক উচ্চতর বিদ্যালয় ক্যাম্পে পুলিশ থাকার ব্যবস্থা করা হয়। তবে পড়ুয়ারা বিষয়টি না জানায় এদিন সকালে স্কুলে পরীক্ষা দিতে এসে ক্লাসরুমে ছাত্রছাত্রীদের পরিবর্তে পুলিশদের দেখে বাড়ি ফিরতে হয় বলে অভিযোগ অভিভাবকদের। অপরদিকে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, গতকাল রাতে স্কুলের মাঝে পুলিশ ক্যাম্প হবে বিষয়টি তাদের হঠাৎ জানানো হয়। তারপরেও তারা অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি জানায়। তবে বেশিরভাগ অভিভাবকের স্মার্টফোন না থাকায় বিষয়টি তারা জানতে পারেন না। কোন ক্লাসে পড়ো? 7 কোন স্কুল? অরবিন্দ। তো এখন বাড়ি ফিরে যাচ্ছ কেন তোমরা? স্কুল বন্ধ। কেন গো? পরীক্ষা। হ্যাঁ, আর জানি না কিসের জন্য বন্ধ। তা আজকে পরীক্ষা ছিল না? হ্যাঁ। আজকে কি পরীক্ষা ছিল? আজকে
বলার পরিবেশ এই পরীক্ষা ছিল, তা আজকে পরীক্ষা হচ্ছে না কেন? জানি না, তাই এখন কোথায় যাচ্ছ? এখন বাড়ি। ফিরে এলাম বিরতির পর। দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা ব্যবসায়ীকে, ঘটনাস্থলেই মৃত্যু তার। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে কোচবিহার জেলার তুফানগঞ্জে। পুরো ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যবসায়ীর নাম সজল সাহা, বয়স 35। এদিন স্থানীয়রা জানান, তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের মারুগঞ্জ বাজারে মুদিখানার দোকান ছিল সজলের। প্রতিদিনের মতো এদিনও দোকান করছিলেন তিনি। তবে হঠাৎ রাত প্রায় 10টা নাগাদ পেছন ঘুরে দরজার শাটার লাগানোর সময় অস্ত্র হাতে দোকানের সামনে হাজির হয় এক যুবক। কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যবসায়ীর মাথায় ও বুকে কোপ বসায় সেই যুবক। রক্তাক্ত অবস্থায় দোকানের সামনে ব্যবসায়ী লুটিয়ে পড়তেই পালিয়ে যায় দুষ্কৃতী। এরপর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে যাওয়ার পথেই মৃত্যু হয় সেই ব্যবসায়ীর। কী কারণে এই খুন, পুরো ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। দোকান বন্ধ করে বাসায় চলে যাওয়ার 10-15 মিনিট পরে খবর পাই যে ওকে কেউ মানে দা বা কোনো অস্ত্র দিয়ে আঘাত করছে। তারপরে সঙ্গে মানে পেছন থেকে আঘাত করেছে? পেছন থেকে শুনলাম যে 2টা শাটার বন্ধ হয়ে গেছে, একটা শাটার নাকি বন্ধ করবে। ওই মুহূর্তে ওদের ঝাঁক দিতেছিল, এইভাবে পেছন দিয়ে এসে খুবটা নেই, পিছন থেকে কোপটা মেরেছে। পেছন থেকে খুবটা দিচ্ছে, এই সেটাই খুবটা লাগছে। আমি শোনার পরে হসপিটালে চলে যাওয়ার পরে দেখি না চলে গেছে, মারা গেছে। যে মারা গেছে কি নাম তার? ওর নাম হলো সজল সাহা। বয়স কিরকম হবে? বয়স 34-35 এরকম হবে। কি করতে লোকসভা নির্বাচনের আগে আবারও উদ্ধার আগ্নেয়াস্ত্র। এবার পিস্তল, কার্তুজ সহ 2 যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি শিব মন্দির রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় মাটিকাড়া থানার সাদা পোশাকের পুলিশ। ওখানে ওই যুবক আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। ধৃত ওই যুবকের নাম প্রসন্ন বাগচি, বয়স 25। সে শিব মন্দির ইন্দিরাপল্লীর বাসিন্দা। লোকসভা নির্বাচনের আগে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে শহর জুড়ে। পুরো ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। উদ্ধার হয় ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী। জানা যায়, গতকাল পুলিশের কাছে খবর আসে 7 জনের একটি দল শিলিগুড়ির রামঘাট মহানন্দা নদীর ধারে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। সেই মতো ওই এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশকে দেখে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও 3 জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন এমডি নিরাজ, বয়স 19, ছোট্টু মহলদার, বয়স 22। দুজনের বাড়ি ডাঙ্গিপাড়া ও রূপজিৎ বসাক, বয়স 32, মহাবীর স্থান এলাকার বাসিন্দা তিনি। তাদের কাছ থেকে উদ্ধার হয় লোহার রড, ছুরি সহ ডাকাতির ব্যবহৃত একাধিক সরঞ্জাম। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সাত সকালে পিকআপ ভ্যান এবং একটি ছোট 4 চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় 4 চাকা গাড়ির সামনের অংশ। গুরুতর আহত হয় গাড়ির চালক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আপার বাগডোগরা পানিঘাটা মোড়ে। জানা গিয়েছে, বিহার থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যান যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি 4 চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার জেরে 4 চাকার গাড়ি চালক গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পিকআপ ভ্যান চালক। ঘটনার পর খবর পেয়ে উপস্থিত হয় বাগডোগরা থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। প্রস্তুতি শুরু চড়ক পুজোর। শিব দুর্গার বেশে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় দেখা মিলছে বহুরূপীদের। এরই মাঝে শুক্রবার জ্যোতিনগর এলাকায় চড়ক পুজোর আগে নানান নিয়মাবলী করতে দেখা গেল এলাকার স্থানীয় যুবকদের। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম চড়ক পুজো, যা বাংলা নববর্ষের ঠিক আগে চৈত্র সংক্রান্তিতে হয়। প্রায় 1 মাস থেকে নানান রীতিনীতির মাধ্যমে এই পুজো হয়। তবে পুজোর আগে শিলিগুড়ি পুর নিগম 4 নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায় চড়ক মন্দির যুব সংঘতে দেখা যায় এলাকার যুবকদের পুজো দিতে।
শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। নাম না করে নিশীথকে নিশানা মুখ্যমন্ত্রীর, কোচবিহারে জনসভা জনপ্লাবনে পরিণত। স্কুলে পুলিশের ক্যাম্প, পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরতে হলো পরীক্ষার্থীদের। ব্যবসায়ীকে কুপিয়ে খুনের চেষ্টা, তুফানগঞ্জে আতঙ্ক। এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।